লস অফ লাম্বার লর্ডোসিস বা স্ট্রেটনেস অফ লাম্বার বা ধরুন লস অফ লাম্বার কার্ভেচার, এই তিনটে বিষয়ই একই। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি অনির্বাণ, লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ, যোগা অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। সমস্যাটা অ্যাকচুয়ালি কি, কেন হয়, কিভাবে বুঝবেন এবং এর প্রতিকার কি, কি কি জিনিস করলে আমাদের এই ধরনের সমস্যা হয়। দেখুন, আমরা স্পাইন রিলেটেড প্রচুর প্রবলেম পেয়ে থাকি এবং এটা মাল্টিপল ইনস্ট্যান্সেস যেখানে আমরা পেলাম এই লস অফ লাম্বার কার্ভেচার অর্থাৎ লস অফ লাম্বার লর্ডোসিস। এই সমস্যাটা বেশ কমন আজকে। কেন হয় এটা প্রথমেই বলে রাখি, এটা কোনো রোগ নয়, এটা কোনো ডিজিজ নয়। ইট ক্যান বি হ্যাপেন্স টু এভরিওয়ান, যে কোনো কারোরই হতে পারে। এর রিজনস কি? এর রিজন বেশ কয়েকটা। যেমন ধরুন, অনেকেই আমরা অনেক লং টাইম বসে কাজ করি। প্রচুর মানুষ আছে যারা কর্পোরেটে কাজ করে, অনেক লং টাইম বসতে হয়। অনেকে থাকেন বসেন বেশ কুঁজো হয়ে, মানে আমাদের লাম্বারটাকে সামনের দিকে ঠেলে দিয়ে পেছনে একটা গ্যাপ তৈরি করে জাস্ট পিঠটাকে লাগায়। আমাদের এই কুঁজো হয়ে বসার সাথে সাথে এই সমস্যাগুলো হয়। এবার আমি বলি সমস্যাটা অ্যাকচুয়ালি কি। আমরা যদি আমাদের স্পাইনটাকে দেখি, এই যে সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার, এই যে রিজিয়নটা, এই সার্ভাইকালের থেকে থোরাসিকের এরিয়াটা আমাদের একটু উপরে উঠছে, সার্ভাইকাল S7 এর পর থেকে, তারপরে থোরাসিক T12 পর্যন্ত, তারপরে লাম্বার রিজিয়নটা এই যে একটু ঢুকে যাচ্ছে, ভেতর দিকে একটু ঢোকা আছে। আমরা যদি কোমরে হাত দিয়ে দেখি তাহলে দেখো ভেতর রিজিয়নটা একটু ঢোকা আছে। এইবারে কি হয়, অনেক ক্ষেত্রে কি হয়, এই 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 যে এই এরিয়ার যে মাসেলস, কনজিকিউটিভ মাসেলস এর একটা স্টিফনেস আছে। আপনি বহুত দিন যদি প্র্যাকটিস, ধরুন এর মুভমেন্টস আপনি প্র্যাকটিস করেননি বা যোগা এক্সারসাইজ খুব একটা করেনি না, এই স্টিফনেস এর কারণে এই ধরনের একটা স্ট্রেটনেস আসে। এর জন্য কোনো আমাদের সার্জারির প্রয়োজন হয় না, বেসিক্যালি কোনো সার্জারির প্রয়োজন হয় না। আমরা এটাকে বাড়িতেই কিছু এক্সারসাইজের থ্রুতে ভালো করতে পারি। এর জন্য আলাদা কোনো রকম মেডিকেশনও সেভাবে প্রয়োজন হয় না। পেন অনেক সময় হয়, যে পেনটা আমাদের অংশ আনটলারেবল হয়। তো আমরা যদি কিছু এক্সারসাইজেস করি যেগুলো থ্রুতে আমরা কিন্তু এটা সম্পূর্ণরূপে রিকভারি করতে। আজকে লস অফ লাম্বার কার্ভেচার বা লস অফ লাম্বার লর্ডোসিসের যে সমস্যাটা আমরা ভুগি, তার কিছু প্রতিকার অর্থাৎ কিছু এক্সারসাইজ আমরা দেখব, যে এক্সারসাইজ গুলো আমরা যদি রেগুলার বেসিসে করি তাহলে অটোমেটিক্যালি এটা আমরা ঠিক করতে পারি বাড়িতে বসেই। আচ্ছা, আমরা আমাদের সাথে পেয়েছি সৌভিক। 2-3 দিন আগে আমার কাছে আসে, তারপরে ওর সমস্যাটা বলে। সৌভিক, কতদিন ধরে হচ্ছে এই প্রবলেমটা? 2.5 years আগে লস অফ লাম্বারসিস হয়েছিল। ওকে। তারপর মেডিকেশন আর এক্সারসাইজ বলতে ওয়াকিং আর সাইক্লিং করে অনেকটা কমে গেছিল। ওকে। এই লাস্ট 1 মান্থ থেকে আবার ব্যথাটা চড়া দিয়েছে। তো তারপর এখন আর ব্যথা ওরকম নেই। ওই টান বলতে ওই এখান থেকে একটা টান মতো ধরে মানে ওই টানটা বের হয়ে দিলে বের করা যাচ্ছে না বলে মেডিসিন নিয়েছিলাম। ওকে। এখন কোনো মেডিকেশনের মধ্যে। টেস্টটা কতদিন আগে হয়েছিল? টেস্ট জানুয়ারিতে করেছিলাম। জানুয়ারিতে? ওকে, ফাইন। জানুয়ারিতে মানে এই জানুয়ারিতে লাস্ট? ওকে। সো টেস্টের রিপোর্টে আমরা যেটা পেয়েছি, লস অফ লাম্বার লর্ডোসিস এসেছে। সুতরাং এখন একটা সমস্যা সৌভিকের রয়েছে, যেটাতে সৌভিক একটু পেন ফিল করে এবং এটা কিন্তু বহু বছর ধরে, প্রায় 2 বছরের ধরে এই সমস্যাটা আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে কিছু এক্সারসাইজেস আছে যেগুলো আমরা যদি নিয়মিত ভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যাটাকে দূর করতে পারি। আচ্ছা, সৌভিককে অনুরোধ করবো, সৌভিক শুয়ে পড়ো। আমরা আস্তে আস্তে শুলাম, সবসময় সাইড ঘুরে শোবো। আচ্ছা, পা দুটোকে ফোল্ড করব, রাখবো, হাত দুটো এইভাবেই থাকবে। আমরা না থোরাসিক রিজিয়ন, পিঠের রিজিয়নটা আমরা লাগিয়ে রাখবো, দিয়ে ধীরে ধীরে হিপটাকে তোলার চেষ্টা করব। আস্তে আস্তে হিপটাকে তুলি। হ্যাঁ, সৌভিক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না? ভেরি গুড। এটা তুলি আস্তে। হ্যাঁ, পুরো শরীরটাকে তুলবো না, আমরা চেষ্টা করবো থোরাসিক রিজিয়ন, পিঠের মাঝখানটা লাগিয়ে রাখতে এবং তার ঠিক তলাটা আস্তে আস্তে উপরে তুলতে। রিল্যাক্স, সৌভিক ছেড়ে দাও। এটা 1 নম্বর। 2 নম্বর, সৌভিক উঠে আমরা হামাগুড়ি দিয়ে যেরকম ভাবে বসি সেইভাবে আমরা সাইড ঘুরে উঠবো, আমরা কখনোই সোজা হয়ে উঠবো না ওইভাবে। আচ্ছা, বসি, আমরা বসে পড়ি। হ্যাঁ, এবারে হাতটা সামনে রাখি। আচ্ছা, হাতের গ্যাপ সব সময় হবে আমাদের শোল্ডারের যা গ্যাপ সেই অনুযায়ী হাতের গ্যাপ হবে। আচ্ছা, হাত এবং পায়ের গ্যাপ হবে 1 হাত। হাতটা একবার বসিয়ে নাও। ইয়েস, এতটা। দিস ইজ দি পারফেক্ট গ্যাপ। এবারে আমরা কি করব, যে দেখুন এইভাবে আমরা করেছি ক্যাট কাউ পোজ অর্থাৎ মার্জার আসন বা বিতিলা আসন। তো বিতিলাটা করব না, মার্জারটা, তো ক্যাট পোজ করব। ধীরে ধীরে
পিঠটাকে ঢোকাবো এই এরিয়াতে। মাথা তোলার প্রয়োজন আছে বা নেই, নো প্রবলেম, শুধু এই পিঠটাকে ঢুকিয়ে রাখবো, অর্থাৎ এই কার্ভেচারটাকে আমি নিয়ে আসবো, এই কার্ভেচারটাকে নিয়ে আসবো। এটা আমরা করতে পারি, এটা অ্যারাউন্ড আমরা 15 to 30 টাইমস করবো, 15 করে 2টো কি 3টে সেট আমরা করবো, ইজি, রিল্যাক্স। চেঞ্জ করবো এবারে, আর না না উল্টোটা করব না, উল্টোটা করব না, ঠিক আছে। এবারে আমরা তৃতীয় এক্সারসাইজে যাব। পা দুটো ফোল্ড করে আমরা উপর দিকে সিলিং এর দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুলবো। না না না, পাটা 90 ডিগ্রি ফোল্ড থাকবে, পাটা 90 ডিগ্রি ফোল্ড থাকবে। এবার তোলার চেষ্টা করি, তোলার চেষ্টা করি, যতটা পারি তুলি তুলি, ইয়েস। এইটা কিছুক্ষণ হোল্ড করব, এটা ধরে রাখবো। দিস ইজ অলসো 15 টাইমস ইনটু 2 or 3, যেটা আপনার সুবিধা হয়, ইজি, রিল্যাক্স। উল্টো দিকে করব। আমাদের L5 এবং S1 রিজিয়নে আমাদের লোয়ার লাম্বারের যে সমস্ত নার্ভাস সিস্টেম হয় সেগুলো গেছে। তো এটা ধীরে ধীরে রিল্যাক্স, সেটা দেখো, এটা ধীরে ধীরে করতে করতে আমাদের কিন্তু L1 S5 এর যে স্মুথনেস সেটাও আসবে, যাতে করে আমাদের পায়ের নিচের দিকেও বলবো যে ব্যথাটা গেছে, তার মানে সিয়াটিকার পেইনটা আমরা ধীরে ধীরে ফিল করছি, অর্থাৎ ভার্টিব্রাল যে স্পেস, সেই স্পেসে একটা গড়বড় এসেছে। আচ্ছা, এইটা গেল 3 নম্বর। এবারে আমি বলবো সৌভিক উঠে পড়ো। ওকে, এবার আমরা এইখানে আসবো। আমরা এরকম একটা রেজিস্ট্যান্স বেল্ট নেবো, বেল্ট নিয়ে আমরা এটাকে, সৌভিক ডাবল করবো না সিঙ্গেলে? সিঙ্গেল। হ্যাঁ, এবারে এটাকে আমরা ঠিক কোমরের লাম্বার রিজিয়নে রাখবো, ঠিক এই জায়গাটা যেখানে এই বেন্ডিংটা আছে, এই লাম্বার রিজিয়নে রাখবো। দিয়ে ধীরে ধীরে এর সাপোর্ট নিয়ে বডিটাকে আমরা পেছন দিকে হালকা করে হেলাবো। হ্যাঁ, বেন্ড করবো, পুরো ওজনটা বেল্টের উপরে দেবো না, আস্তে আস্তে উপর দিকে। এটাও 15 ইন্টু 2 or 3, রিল্যাক্স, ইজি, এটা করবো। ওকে, নেক্সট, রিল্যাক্স, ছেড়ে দিই। তারপরে যদি আমাদের বাড়িতে এরকম ধরনের জিম বল থাকে, এটা আমরা অনেকেই ইউজ করেছি, ঠিক আছে। সৌভিক এখানটাতে চলে এসো। আমরা ঠিক বলটাকে ধীরে ধীরে শোবো, ধীরে ধীরে শোবো, শুয়ে আস্তে 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 ব্যালেন্স করতে করতে আমরা শোবো, এবং ঠিক লাম্বার রিজিয়নে বলটাকে নিয়ে আর একটু নিচে নামবে শরীরটা, ঠিক লাম্বার রিজিয়নে এটাকে নিয়ে এসে আমরা ধীরে ধীরে এখানে সাপোর্ট দিয়ে রাখবো, মাথাটা ডাউন হবে, ধরে রাখবো, কিছুক্ষণ হোল্ড করবো। এটাও 15 টাইমস করে ইনটু 2 or 3 আমরা কিছুক্ষণ ধরে রাখবো। আমরা খেয়াল রাখবো যে কোনো এক্সারসাইজ যদি আপনার খুব আনটলারেবল পেন হচ্ছে, রিল্যাক্স, কোনো এক্সারসাইজ যদি আমাদের আনটলারেবল পেন হয়, কোনো সমস্যা হয়, আমরা চেষ্টা করবো ইমিডিয়েটলি কোনো কনসালটেন্টের সাথে ভিজিট করার বা সেটাকে না করার। এবং আমি সকলকেই অনুরোধ করব, দেখুন অনেকেই জানে যোগার কোনো সাইড এফেক্ট নেই, অ্যাকচুয়ালি তা নয়, যোগা সাইড এফেক্ট রয়েছে। আপনারা কোনো না কোনো এক্সপার্টের কনসালটেশন